আজকে আমরা আলোচনা করব ইউনিকোডে নিকষ ফন্টে টাইপ করার সুবিধা। ততক্ষণ পর্যন্ত আপনারা শতদল কম্পিউটার ও শারীরিক প্রশিক্ষণ কেন্দ্রের সাথেই থাকবেন। তো প্রথম যে সুবিধাটা সেটা হচ্ছে সর্বজনীন ব্যবহারযোগ্য। আপনি যদি ইউনিকোডে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টে কোনো লেখা টাইপ করেন, সেই লেখাকে যদি আপনি অন্য কোনো কম্পিউটারে নিয়ে যান, তাহলে ওই ফাইলটার কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ ফন্টগুলো ভেঙে যাবে না। দ্বিতীয় যে সুবিধা সেটা হচ্ছে বাংলা ইংরেজি টাইপিংয়ের সুবিধা। ধরেন আপনি ইউনিকোডে নিকষ ফন্টে বাংলা টাইপ করতেছেন, হঠাৎ করে আপনার ইংরেজি লেখার প্রয়োজন হলো, সেক্ষেত্রে আপনি নিকষ ফন্টের পরিবর্তন না করে শুধুমাত্র ইউনিকোডের জায়গায় ইংলিশ করেই আপনি খুব সহজেই ইংরেজি টাইপ করতে পারবেন। তৃতীয়ত হচ্ছে কপি পেস্ট করার সুবিধা। যদি আপনি ইউনিকোডে কোনো লেখাকে টাইপ করেন, টাইপ করে আপনি সেটাকে ইমেইলে অথবা ওয়েবসাইটে পেস্ট করেন, সেক্ষেত্রে আপনার লেখার ধরনের কোনো পরিবর্তন হবে না। চতুর্থত হচ্ছে আমাদের কিছু কিছু অফিসে বাধ্যতামূলক নিকষ ফন্টের ব্যবহার থাকে, মানে আপনি যেই কাজই করবেন অথবা যাই লিখবেন সবই নিকষ ফন্টে লিখতে হবে। তো সেক্ষেত্রে আমাদেরকে নিকষ ফন্টে টাইপ শেখাটা জরুরি। তো শুরুর দিকে নিকষ ফন্টে যদি আমরা বাংলা টাইপ করি, সেক্ষেত্রে যুক্ত বর্ণগুলো লেখা অনেকটা কঠিন। আর ইউনিকোডে নিকষ ফন্টে টাইপিং স্পিড একটু স্লো হয়ে থাকে, মানে ধীরে ধীরে বাড়ে, বিজয় ক্লাসিকের তুলনায় ধীরে ধীরে বাড়ে। তো তো আপনারা যারা নিকষ ফন্টে বাংলা ইংরেজি টাইপ করতে গিয়ে যেখানেই সমস্যা, যে কোনো সমস্যা হলে আমাদের এই ভিডিওর কমেন্টে জানাবেন, তাহলে আমরা সেটার সমাধান দেওয়ার চেষ্টা করব। তো শতদল কম্পিউটার ও শারীরিক প্রশিক্ষণ কেন্দ্রের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।